কথায় বলে মামার বাড়ি রসের হাঁড়ি, সত্যি রসের হাঁড়ি। যেখানে গেলে আদর, স্নেহ, ভালোবাসার অভাব হয় না। অনেকদিন হলো মামার বাড়ি যাওয়া হয় না। আমার মামার বাড়ি খুবই কাছে, মাঝখানে শুধু নদী বলা চলে, চাইলে হেঁটেই যাওয়া যায়। তবুও মামা আমাদের জন্য ভ্যান পাঠিয়ে দিয়েছেন, তাই আমরা বোনরা মিলে যাচ্ছি মামার বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পুকুর। ছোটবেলায় এই পুকুরে কতবার যে গোসল করেছি। গোসল করতে করতে চোখ একদম লাল হয়ে যাইতো, তবুও উঠতাম না। গাছের পাতা পড়ে পানি কেমন কালো হয়ে গিয়েছে। বাবা নেই, তার কারণে আগের মতো আর মাছ চাষ করা হয় না। আর এদিকে পুকুরের পাড়ে কিছু সুপারি গাছ লাগিয়ে দিয়েছে মা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় প্রতি সপ্তাহে আমি বাড়িতে আসতাম, কারণ আমি আমার মামা বাড়ি থেকে পড়াশোনা করেছি। এইখানে আমার জন্ম, বেড়ে ওঠা। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি অনেক মিস করি। মাঝে মাঝে মনে হয় কেন বড় হয়েছি, যদি ছোট থাকতাম, আগের মতো নানির বুকে শুয়ে থাকতে পারতাম। যদিও আমি মামার বাড়ি গেলে এখনো নানির সাথেই ঘুমাই। নানি এখনো আমাকে আগের মতোই বুকে জড়িয়ে রাখে। নানিকে বলা হয় দ্বিতীয় মা। মার পরে নানি একজন ব্যক্তি, যেখানে মা তার সন্তানকে আস্থার সাথে রাখতে পারে। আমার ছোট ছোট মামাতো ভাই বোন আছে, তাই ওদের জন্য কিছু চিপস, জুস, চানাচুর নিয়ে নিলাম। যদিও মামা এগুলো নিয়ে গেলে রাগ করে, তবুও ছোট ছোট ভাই বোন কাছে আসলে কিছু না দিতে পারলে কেমন জানি লাগে। তাই ওদের জন্য কিছু মজা নিয়ে নিলাম। সাথে আমার ছোট বোন বলতেছে, আপু আমাকেও কিনে দাও। ওকেও কয়েকটা চিপস কিনে দিলাম। এই যে নদীটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝিনাই নদী। নদীটা কি সুন্দর, তাই না? ছোটবেলায় এই নদীতে গোসল করতাম, নানার সাথে মাছ ধরতাম। কত যে স্মৃতি জড়িয়ে আছে এই নদীর সাথে। আর এই যে পাটগুলো দেখতে পাচ্ছেন, পাটগুলো দেখে আমার জিলাপির কথা মনে পড়ে গেল। আমার মনে হয় পাট বিক্রির টাকায় জিলাপি খাওয়ার মজাই আলাদা, যেটা অন্য সময় খেলে সেই টেস্টটা আর পাওয়া যায় না। আমার মতো কে কে পাট বিক্রির টাকায় জিলাপি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমরা মামার বাড়ি চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।